কি হচ্ছে এখানে? সাউন্ডস আচ্ছা, চেঁচামেচি কিসের? ওর হাত ধরেছো কেন? তুমি জানো উনি কে? বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে। আজ আমরা কথা বলতে যাচ্ছি জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্রের 12তম পর্বের এক চমকপ্রদ মোড় নিয়ে, যেখানে আমরা দেখলাম মেঘলার ভাগ্যের এক অবিশ্বাস্য পরিবর্তন। এক নিমেষেই রাস্তার সাধারণ একটি মেয়ে হয়ে গেল 50,000 কোটি টাকার মালকিন। কিন্তু এই বিশাল সম্পত্তির খবর মেঘলার জীবনে কি পরিবর্তন আনবে, আর যারা মেঘলাকে তুচ্ছতাচ্ছিল্য করেছিল তাদের কপালেই বাকি আছে। সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই আমরা দেখলাম মেঘলার বাবার এক বিশ্বস্ত লোক তাকে এসে একটি ভিজিটিং কার্ড দেয় এবং জানায় যে মেঘলার বাবা মারা যাওয়ার আগে তার নামে 50,000 কোটি টাকার সম্পত্তি উইল করে গেছেন। মেঘলা প্রথমে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সেই কার্ডটিই ছিল তার ভাগ্য বদলের চাবিকাঠি। অন্যদিকে মেঘলার পালক মা বাবা এই সত্য গোপন করার চেষ্টা করছিল, যাতে মেঘলা তাদের ছেড়ে চলে না যায়। কিন্তু সত্য তো আর চাপা থাকে না। মেঘলা যখন তার কার্ডটি নিয়ে গোল্ডেন ট্রাস্ট ব্যাংকে যায়, তখন আমরা এক নিষ্ঠুর বাস্তব দেখতে পাই। মেঘলার সাধারণ পোশাক দেখে ব্যাংকের ম্যানেজার বিল্লাল হোসেন তাকে ভিক্ষুক মনে করে অপমান করে। এমনকি ম্যানেজার তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ারও নির্দেশ দেয়। ঠিক সেই মুহূর্তে সেখানে প্রবেশ করে মেঘলার বাবার সেই বিশ্বস্ত ম্যানেজার যখন প্রকাশ করে যে মেঘলাই হলো শালিমার বিল্ডার্সের একমাত্র মালিক, তখন ম্যানেজারের চেহারা দেখার মতো ছিল। যে মেয়েটিকে সে অপমান করছিল, সেই মেয়েটি এখন তার ব্যাংকের সবচেয়ে বড় ক্লায়েন্ট এবং এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী। ক্ষমতার এই পরিবর্তনটি সত্যিই দর্শকদের মন জয় করে নিয়েছে। এখন প্রশ্ন হলো, মেঘলা কি এই অপমানের বদলা নেবে? আমার মনে হয় মেঘলা খুব শীঘ্রই সেই উদ্ধত ব্যাংক ম্যানেজারকে তার কাজের ফল দেবে। কিন্তু গল্পের আসল চমক তো এখনও বাকি। আপনারা দেখেছেন যে একদল লোক যারা আগে মেঘলাকে অবহেলা করেছিল, তারা শালিমার বিল্ডার্সের কাছ থেকে 100 কোটি টাকার একটি প্রজেক্ট পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। তারা কিন্তু জানেই না যে শালিমার বিল্ডার্সের নতুন মালিক মেঘলা। পরবর্তী পর্বে সম্ভবত আমরা দেখব তারা যখন প্রজেক্টের জন্য মালিকের সামনে যাবে এবং মেঘলাকে সেই সিংহাসনে দেখবে, তখন তাদের অবস্থা কি হবে। মেঘলা কি তাদের সেই প্রজেক্ট দেবে, নাকি তাদের অতীতের ব্যবহারের উপযুক্ত শিক্ষা দেবে? কমেন্ট করে আমাদের জানান আপনার কি মনে হয়। বন্ধুরা, মেঘলার এই নতুন জীবন নিয়ে আপনাদের মতামত কি? সে কি তার পালক মা বাবাকে ক্ষমা করে দেবে, নাকি নিজের নতুন পরিচয় নিয়ে এগিয়ে যাবে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নাটকের পরবর্তী আপডেট এবং এরকম আরও ইন্টারেস্টিং ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।